দেবী, সরস্বতী দেবী এবং নিষ্ঠাতে দেখো আরো একটি ছোট্ট গণেশ প্রতিমা, তাতে রয়েছে কিন্তু শিবাংশ, তার দুই কাঁধে রাম এবং লক্ষণ তাদেরকে কিন্তু নিয়ে যাচ্ছেন। চুরির কাজের উপরে কিন্তু যে নীল কালার সেটাতে করা হয়, ভীষণ বড় একটা ড্রাগনের কাজ হয়েছিল। একবার মনে হবে যেন পুরো জীবন্ত প্রভু কিন্তু তাকিয়ে আছে আপনাদের দিকে, তো বেশ সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আমার আরও একটি নতুন ভিডিওতে। আজ আমি উপস্থিত হয়েছি আমাদের খড়গপুরের যে নিউ কুমারটুলি রয়েছে, যেখানকার আগের ভিডিও আমি এই মুহূর্তে 2024-এর জন্য যে গণেশ প্রতিমার যে প্রস্তুতি মাটির কাজটা আমি দেখেছিলাম, আজ কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে খড়গপুরের যে নিউ কুমারটুলিতে যে গণেশ প্রতিমাগুলো কিন্তু প্রস্তুত হয়েছিল সারিবদ্ধভাবে, তার কিন্তু কালারের কাজ প্রায় অনেকটাই এগিয়েছে এবং অনেকগুলো প্রতিমা প্রায় শেষের দিকে। তো চলো আজকের ভিডিওতে থাকছে আজকে খড়গপুর এই কুমারটুলির আজকের সমস্ত গণেশ প্রতিমা একের পর এক কীভাবে প্রস্তুত হচ্ছে, কিভাবে কালার সমস্ত কিছু হয়েছে সেইটি। তো এপাশে এলেই একদম পুরো দেখতে পাবে হাতে মাত্র আর 2টি দিন বাকি রয়েছে। তো এখানটাতে প্রায় প্রতিমাই এখানকার কারিগররা বা সূর্যবাবু বললেন, তো এগুলো প্রায় কিন্তু কালকের মধ্যে কিন্তু এগুলো ডেলিভারি অনেকগুলো হবে। তার জন্য দেখতেই পাচ্ছ এখানটাতে সমস্ত কারিগর যেনারা রয়েছেন ওনারা কিন্তু খুব তোড়জোড় এবং খুব ব্যস্ততার মাধ্যমে সমস্ত প্রতিমা কিন্তু রেডি করছে। তো প্রথমেই তোমাদেরকে দেখাই এখানটার যে ছোট্ট প্রতিমাগুলো। তো এখানকার যে ছোট্ট প্রতিমাগুলো হয়েছে সেগুলো আমার সব থেকে বেশি আকর্ষণ করলো এখানটাতে এসে, কেননা একদম এগুলো প্রায় 2 থেকে 2.5 ফুটের মতন হবে এই ঠাকুরটা। এগুলো প্রায় কোনো ঠাকুর এ পাশটাতে আছে প্রায় 1.5 ফুটের মতন এই ঠাকুরগুলো। তো এই ঠাকুরগুলোরও দেখো প্রত্যেকটা যে চোখের কাজ, যে গহনার কাজ, যে বস্ত্রের কাজ, সেগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এই যে প্রতিমা দেখো তাতে যে ধুতিটা সেটা হলুদ কালার এবং যে পাড়টাতে রয়েছে চুমকির ছোট্ট ছোট্ট কাজ। তো তার জন্য দেখো এই ছোট্ট ছোট্ট প্রতিমাগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তার পাশে আরও একটি প্রতিমা রয়েছে দেখো, যার কিন্তু এগুলো গহনা এবং মুকুটটা সেটা রয়েছে মাটির তৈরি এবং তার উপরেই কিন্তু কালারটা করা হয়েছে এবং এটাতেও রয়েছে হলুদ এবং গোলাপি যে ওড়নি। আর এই পাশটাতে আরও কয়েকটি প্রতিমা রয়েছে যেগুলো কিন্তু এই মুহূর্তে রেডি করা হচ্ছে। তো একের পর এক সারিবদ্ধভাবে কিন্তু এখানটাতে অনেক ছোট্ট গণেশ প্রতিমাও রয়েছে যেগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে। এ পাশে প্রায় দেখো 1টা 2টো 3টে 4টে 5টে 6টা 7টা 8টা 9টা প্রায় 10টা মতো এখানটাতে কিন্তু ছোট্ট প্রতিমাগুলো রয়েছে। আর এই পাশটাতে এলে দেখতে পাবে আরও কিছু ছোট্ট প্রতিমা যেগুলো মাঝারি টাইপের প্রতিমা, সেগুলো কিন্তু রেডি হচ্ছে এই মুহূর্তে। এখানটাতে দেখো ইনি কিন্তু এখানকার কারিগর, এই মুহূর্তে প্রায় এই ছোট্ট প্রতিমাগুলো সবই প্রায় কমপ্লিট হয়ে এসেছে। কেননা প্রায় এই ছোট্ট প্রতিমা যেগুলো বাড়ি এবং ছোট্ট ছোট্ট ক্লাবেদের জন্য যেগুলো নিয়ে যাওয়া হয়, তো বিশেষ করে বড় প্রতিমা তো সব জায়গায় হয়ে থাকে, সব রকমই মানে তাদের যে সমস্ত বেশভূষা এবং যে পোশাক আশাক সেগুলো ভীষণ সুন্দর লাগে, কিন্তু তার মধ্যে এই যে ছোট্ট ছোট্ট গণেশ প্রতিমা সেগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে। যেমন দেখো এই ছোট্ট প্রতিমার মধ্যেও ব্যাকগ্রাউন্ডে চালিতে কিছু কিছু কয়েকটা থিম রয়েছে। এখানটাতে দেখো ব্যাকগ্রাউন্ডে এটাতে ত্রিশূল, এটাতেও ত্রিশূল দুটো রয়েছে, আর এখানটাতেও একটু চালির কাজ করা হয়েছে। এগুলো প্রায় তোমার ওই রয়েছে 2.5 থেকে 3 ফুটের মতন এই ঠাকুরগুলো রয়েছে, যেগুলোর কিন্তু গহনা সেটা মাটিরই তৈরি। আর এখানটাতে দেখো এই ঠাকুরটার যে শাড়িটা, যে ধুতিটা করা হয়েছে সেটা কিন্তু ভীষণ সুন্দর, তার নিচেই কিন্তু মুশিক মহারাজ রয়েছেন। তো এই ঠাকুরগুলো সব কিন্তু বুকিং, দেখো বুকিংয়ের নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে, যেগুলো কিন্তু কালকের মধ্যেই প্রায় অনেকগুলো প্রতিমা কিন্তু ডেলিভার হয়ে যাবে। আর এই পাশটাতে আরও একটি প্রতিমা দেখো, যার কিন্তু পুরো যে বস্ত্র সেটা কিন্তু একটু আলাদা রকমের, যে রেড ভেলভেট কালার কাপড় হয় সেইটার উপরে কাজ হয়েছে এবং উপরটাতে দেখো সুন্দর একটি কিন্তু পাগড়ির কাজ রয়েছে। আর এই যে প্রতিমা দেখো তার ঠিক পেছনটাতে যে প্রায় পঞ্চমুখী যে সাপ সেইটার যে ডিজাইন সেটাতে কিন্তু রয়েছে। এটাতে 4টি হাত, প্রভুর একটি হাতে 2টি হাতে অস্ত্র, একটি আশীর্বাদ প্রাপ্তিতে এবং আরেকটি হাতে যে লাড্ডু সেটার জন্য কিন্তু রাখা হয়েছে। আর এদিকে এলে আরও কতগুলো গণেশ প্রতিমা রয়েছে। এখানটাতে দেখো এই গণেশ প্রতিমার উপরে 2টো যে হাতি তাদের কিন্তু ডিজাইন রয়েছে। আর এটিতেও প্রায় যে ছোট্ট ছোট্ট সমস্ত প্রতিমাগুলো সেগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে, কেননা এই ছোট্ট প্রতিমাতে যে ছোট ছোট কালারের কাজ, ছোট ছোট গহনা এবং সমস্ত কিছু হয় সেগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর এই পাশটাতে ছোট প্রতিমাতে দেখো এর যে ব্যাকগ্রাউন্ড
ব্যাকগ্রাউন্ডে একটি সিংহের কাজ করা হয়েছে, যার চোখের যে কাজগুলো এখনো বাকি রয়েছে। আর এই প্রতিমাটাতে দেখো যে তিলকটা হয়, সেই তিলকটাতে কিন্তু সেই বালাজির যে তিলক সেই রকমের কিন্তু করা হয়েছে। আর এইটাতে যে সিংহ, এটা পুরো সিংহাসনের মতন করা হয়েছে। তো একের পর এক এখানে কিন্তু অনেকগুলো ছোট্ট প্রতিমা সারিবদ্ধভাবে কিন্তু সুসজ্জিত হচ্ছে। তো এবারে চলো যে বড় বড় প্রতিমা এখানকার যেগুলো দেখিয়ে গিয়েছিলাম, একটা হয়েছে তোমার হচ্ছে সেই দুর্গা রূপে যে গণেশ প্রতিমা, সেটাও কিন্তু রয়েছে। তো চলো সেটাও দেখাবো এবারে তোমার। আর এইখানটাতে দেখো যে প্রতিমাটা ঠিক ব্যাকগ্রাউন্ডটাতে অনেকগুলো, যেটা আগের বারে দেখিয়েছিলাম সাপের কাজগুলো রয়েছে, যার কিন্তু এই মুহূর্তে দাদা দেখো যে কালারের কাজ সেটা কিন্তু আস্তে আস্তে করছে। তো নিচেরটা তো অনেকগুলো প্রায় সাপের কাজ রয়েছে এই যে আসন তাতে, এবং উপরটা তো অনেকগুলো কিন্তু সাপের কাজ রয়েছে। তো এগুলো কিন্তু এটা একটু আলাদা ধরনের চিন্তাধারা। তারপরে আসি আরও একটি প্রতিমা যেটা এখানটাতে রেডি করা হয়ে গেছে অনেকটাই। তো বিশেষ করে এটার যে ব্যাকগ্রাউন্ডটা, ওখানে কিন্তু বড় বড় প্রতিমার কালারগুলো চলছে, তার জন্য যে সেই কালারের শেড এতে না পড়ে তার জন্য কিন্তু এগুলো অনেকগুলো ঠাকুর ঢাকা রয়েছে। আর এই পাশটাতে আরও কিছু প্রতিমা রয়েছে যেগুলো প্রায় 4 ফুটের মতন হবে। ব্যাকগ্রাউন্ডটা যে চালিয়ে দেখো বেশ সুন্দর কিন্তু কালো কালারের শেডের কাজ করা হয়েছে। আর এখানটাতে আরও একটি প্রতিমা যার কিন্তু পুরো গহনা এবং মুকুটের শেডটা মাটির তৈরি, এবং যার কিন্তু চোখের কাজগুলো ভীষণ সুন্দর লাগছে প্রত্যেকটি প্রতিমার। এই প্রতিমাটাতে দেখো যে সে রেড ভেলভেট কাপড়ের হয়, ধুতিটা কিন্তু কমলা কালার, এবং যে ওড়নিটা রয়েছে সেটা কিন্তু ছোট্ট ছোট্ট জরির কাজের উপরে কিন্তু যে নীল কালার সেটাতে করা হয়েছে। আর এদিকটাতে এলে দেখাবে এই প্রতিমাটাতে একটু আলাদা ধরনের বস্ত্র করা হয়েছে, একদম প্লেন সাধারণ যে সাদা কাপড় হয় সেই রকমেরই ধুতিটা করা হয়েছে। তো এই ঠাকুরটার একটু চিন্তাধারা মনে হয় আলাদা রয়েছে। তো এখানকার যে চোখের কাজ সেগুলো দেখা একবার মনে হবে যেন পুরো জীবন্ত প্রভু কিন্তু তাকিয়ে আছে আপনাদের দিকে। তো বেশ সুন্দর লাগছে। এখানকার প্রত্যেকটি প্রতিমায় একের পর এক যে শিল্পীরা প্রস্তুত করছেন, এবং সমস্ত এই প্রতিমা কিন্তু যাবে খড়গপুর সহ মেদিনীপুর আশেপাশে সমস্ত জায়গাতে, এবং সেখানকার প্যান্ডেল বাড়ি সমস্ত কিন্তু ভরিয়ে দেবে আনন্দে। দেখো এই যে গণেশ প্রতিমা তাতে রয়েছে কিন্তু শিবাংশ, নিচটা বডিটা পুরো স্ট্রাকচার শিবের, কিন্তু এই যে মুখমণ্ডল সেটা কিন্তু গণেশের, যেটা আগের বারে দেখিয়েছিলাম। এই প্রতিমাটাও কিন্তু প্রস্তুত হয়েছে, যা কিন্তু ব্যাকগ্রাউন্ডটাতে যে ত্রিনেত্র হয় সেই রকমের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু রয়েছে। আর যে পুরো মুখমণ্ডলটা একদম সে প্রচণ্ড টাইপের যে মুখমণ্ডল সেটা কিন্তু রয়েছে। এটা যে বড় প্রতিমার পোর্শন সেই দিকটাতে, তো বড় প্রতিমা এখনো ছোট প্রতিমা এরই ঠিক সাইডে রয়েছে। এবারে এখানটাতে রয়েছে সমস্ত যে বড় প্রতিমা সেগুলোর কিন্তু কালার রোজ হচ্ছে। তো অনেকগুলো বড় প্রতিমায় কিন্তু যে বড় বিশাল বিশাল প্রতিমা তার কিন্তু কালারের কাজটা হয়েছে এবং চোখেরও কাজটা হয়েছে। চলো এবারে একে একে দেখাই। এখানটাতে প্রথমেই দেখাই যে এই প্রতিমাটাতে দেখো ওপরটাতে যে ভীষণ বড় একটা ড্রাগনের কাজ হয়েছিল, যার কিন্তু প্রায় কালার প্রস্তুত হয়ে গেছে। যেহেতু এ পাশটাতে পুরো যে কালারের শেডগুলো দেয়া হচ্ছে তার জন্য কিন্তু পুরো যে কালারগুলো সেগুলো কিন্তু উড়ছে, তার জন্য ভিডিওটা একটু ঝাপসা হচ্ছে, কেননা পুরো যে কালারের স্প্রে সেগুলো কিন্তু উড়ে আসছে। আর এই দিকটাতে দেখতে পাবে এই যে প্রতিমা তার ব্যাকগ্রাউন্ডে যে ড্রাগনের কাজ সেটাতে কিন্তু সবুজ কালার, এবং তাদের মুখমণ্ডলটা কতটা হিংস্র লাগছে। তো ঠিক তারই ঠিক নিচে রয়েছেন প্রভু, এবং এই যে প্রতিমা তাও কিন্তু তিনি হেলান দিয়ে বসে রয়েছেন একটি গদির ওপরে, এবং এই প্রভুর যে ধুতি সেটা কিন্তু কমলা কালারের করা হয়েছে, এবং যে পুরো গহনা এবং যে হাতের বলয় সবগুলোই কিন্তু তৈরি হয়েছে মাটির, এবং এই প্রভুরও কিন্তু চোখের কাজ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই সমস্ত এই প্রতিমাগুলো প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র এবারে ডেলিভারির কাজটা বাকি রয়েছে। আর এই দিকটাতে সমস্ত যে বড় বড় প্রতিমা তার কিন্তু ফাইনাল যে কালারের কাজ সেটা কিন্তু এই মুহূর্তে হচ্ছে। দেখতে পাচ্ছ পুরো কালারের স্প্রেগুলো কিন্তু উঠছে। তাই বলছি প্রত্যেকটা এখন প্রতিমালয়ে কিন্তু যেখানে যেখানে গণেশ প্রতিমা প্রচণ্ড পরিমাণে তৈরি হচ্ছে সেখানে কিন্তু কাজ ভীষণভাবে তোড়জোড়ের সাথে হচ্ছে। এখানটাতে এলে দেখতে হবে আরও একটি ভীষণ বড় মেড়ের প্রতিমা, যেটা কিন্তু চালিটা অনেকটা বড়, এখান থেকে শুরু করে প্রায় সেখানটাতে। তো গণেশ প্রভুর সাথে কিন্তু আরও 4টে মূর্তি রয়েছে। এখানটাতে দেখো প্রভুর যে শাড়িটা, সেই শাড়িটা কিন্তু রেডিমেড কাপড়ের শাড়ি সেরকমই হয়, তো একদম বেনারসি টাইপের যে ধুতি সেই রকম কিন্তু করা হয়েছে। আর ভীষণ বড় এই প্রতিমাতে দেখো প্রভুর চোখের যে কাজ
সেই কাজটা এবং যে কানের এই অংশগুলো কালারের কাজ কিন্তু কম্বিনেশন ভীষণ সুন্দর লাগে। তার সাথে এখানে আরও একটি প্রতিমা, এখানে আরও একটি প্রতিমা, আর এই পাশে আরও একটি প্রতিমা। তো একসাথে সেটের পুরো এই ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে। তার পাশাপাশি আরও একটি প্রতিমা যেটা কিন্তু প্রায় কালারের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে, যার ব্যাকগ্রাউন্ডের চালিটাতে রয়েছে কিন্তু একটি রথের যেরকম স্টাইল হয় সেই রকমের কাজ। আর এইটাতেও কিন্তু প্রভুর দেখো যে গহনা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তার পাশে এলে আরও একটি প্রতিমা দেখতে পাবে যেখানে কিন্তু এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ডটাতে পুরো সিংহের যে কাজ, হিংস্র মুখমণ্ডলের যে সিংহের কাজ সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটাতে রয়েছে। এবং এই প্রভুর যে শাড়ি সেটা কিন্তু রেডিমেডের ওপরেই হবে, তার জন্য কিন্তু এটাতে শাড়ির কাজটা বাকি রয়েছে। তো সামনে থেকে দেখিয়ে দিই আরেকবার, এই যে প্রতিমা তার কিন্তু পুরো যে অংশ সেটি। আর এইখানটাতে দেখো এই প্রতিমাটাতে প্রভু গণেশের উপরে কিন্তু যে শিবের একটা বিশাল মূর্তি কিন্তু হয়েছে, সেইটা আর কিন্তু কালারটা হচ্ছে পুরো নীল কালারের কিন্তু শিবের পুরো স্ট্রাকচার বডিটা কিন্তু এই মুহূর্তে কালার করা হচ্ছে। আর এই দিকটাতে আর তার মাঝখানে আরও একটি মিডিয়াম সাইজের আরও একটি কিন্তু প্রতিমা রয়েছে। আর এদিকটাতে এলেই দেখতে হবে যে সৌরভ দা এখানকার যে যিনি আছেন মেন তার কিন্তু ছেলে, তো ইনিও এখানটাতে দেখো এই মুহূর্তে এই যে প্রতিমা তার কিন্তু যে বডির কালার সেটাতে কিন্তু আকাশি এবং নীলের কম্বিনেশনে রয়েছে। যেমন যে শিবের কালার হয় সেই রকমভাবেই কিন্তু, যেমন হাতে এবং গহনা সেগুলো কিন্তু রুদ্রাক্ষের করা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডটাতে যে ব্ল্যাক কালারের শেড সেটা কিন্তু দেয়া হয়েছে। আর যে বাঘের ছাল হয় সেই রকম, তো এটা একদমই প্রায় যে শিবাংশ সেই রকমভাবেই কিন্তু এই গণেশ প্রতিমাটাকে প্রস্তুত করা হচ্ছে। আর এই প্রতিমাটাতে এলে দেখতে পাবে উপরটাতে হনুমানজি এবং তার দুই কাঁধে রাম এবং লক্ষ্মণ তাদেরকে কিন্তু নিয়ে যাচ্ছেন তিনি। তার নিচেই বসে রয়েছেন এক বিশাল আসনে গণেশ প্রভু। তো এইটাতে কিন্তু যে চোখের কাজ সেটা বাকি রয়েছে। আর এই পাশে এলে আরও একটি প্রতিমা তোমাদেরকে দেখাই, যেটাতে কিন্তু গহনা এবং বডি স্ট্রাকচারের কালারটা হয়ে গিয়েছে, শুধুমাত্র বস্ত্রের কাজটা বাকি রয়েছে। যার কিন্তু ওপরটাতে রয়েছে হনুমানজিউর যে অবতার, সেই অবতারের কিন্তু অনেকগুলো যে চিত্র সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এর ঠিক যে ব্যাকগ্রাউন্ড তাতে। তারপরে এই দিকটাতে রয়েছে অনেকগুলো প্রায় ছোট্ট ছোট্ট আবারও দেখায় যে গণেশ প্রতিমা, প্রায় 2 ফুট 2.5 ফুটের এই গণেশ প্রতিমাগুলোও কিন্তু এখানটাতে প্রস্তুত হচ্ছে। যার কিন্তু যে মুখমণ্ডলের যে কালারের কাজ এবং চোখের কাজ সেগুলো এখানটাতে বাকি রয়েছে। আর এই দিকটা তো অনেকগুলো প্রতিমা দেখো, এই প্রতিমাটা ভীষণ সুন্দর লাগছে কেননা ব্যাকগ্রাউন্ডটাতে অনেকগুলো কিন্তু ময়ূরের কাজ রয়েছে এই প্রতিমাটাতে। তারপরে আসি আরও একটি প্রতিমা যেটাও কিন্তু বসে রয়েছেন। তো একের পর এক ছোট্ট থেকে বড় মিলে কিন্তু অনেকগুলো এবছর গণেশ প্রতিমা প্রস্তুত হয়েছে এখানে, যেগুলো কিন্তু যাবে খড়গপুর এবং আশেপাশের বিভিন্ন এলাকাতে। এবং মানে প্রত্যেকটি প্রতিমা যে প্যান্ডেল এবং বাড়ি তাদের কিন্তু সাজ এত সুন্দর হচ্ছে, সেগুলো কিন্তু যে পুরো প্যান্ডেল এবং সেখানকার যে আমেজ সেটা কিন্তু একদমই বাড়িয়ে তুলবে। বিশেষ করে এই যে ছোট্ট ছোট্ট গণেশ প্রতিমাগুলো যেগুলো যারা কিন্তু বাড়ির পুজো করে থাকেন তাদের জন্য কিন্তু খুবই আদর্শনীয় হয়ে থাকবে এইরকম প্রতিমাগুলো, কেননা এগুলো নিয়ে যেতেও ভালো এবং বাড়িতে পুজোর জন্যও কিন্তু ভীষণ সুন্দর হয়ে থাকে। এ পাশটা তো বাহ, এই যে প্রতিমা তার যে ধুতিটা সেটা কিন্তু যে পুরো ডিপ ব্লু এবং যে ওড়নি তা কিন্তু জরির ছোট্ট ছোট দেখো, প্রত্যেকটা যে ওড়নি রয়েছে তাতে কিন্তু ছোট্ট ছোট্ট যে জরির কাজগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু প্রত্যেকটাতেই রয়েছে। যে প্লেন কাপড় হয় তা কিন্তু না, এটাতে জরির কাজই প্রায় রয়েছে। এবং এখানে অস্ত্র এবং যে মুকুট সবগুলোই কিন্তু মাটির তৈরি করা হয়েছে। আর এই দেখতে এলে আগের বারে দেখিয়েছিলাম ওখানটাতে এর সেই রকমই কিন্তু পঞ্চমুখী সাপের একটি ব্যাকগ্রাউন্ডের চালচিত্র রয়েছে এই প্রতিমাটাতে। আর এই যে প্রতিমা তাতে দেখো এই গণেশ প্রতিমাটি সেই কৃষ্ণের স্টাইলে করা হয়েছে, কেননা ননির যে হাঁড়ি তা কিন্তু বাম হস্তে একটি হস্তে ধরে রয়েছেন এবং কৃষ্ণের যে বাহন যে ছোট্ট গরুরও দুদিকে দুটো মূর্তি রয়েছে এবং মুশিক তিনিও কিন্তু এখানটাতে রয়েছেন। তো এই যে প্রতিমা তারও কিন্তু যে গহনা সেটা কিন্তু মাটিরই তৈরি করা হয়েছে এবং এই প্রতিমাটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে। পুরো কালার কম্বিনেশনটা কিন্তু কৃষ্ণের যে মানে কালার নীল কালার সেই রকমই কিন্তু করা হয়েছে। আর এখানটাতে দেখো বিশাল বড় যে প্রতিমা, এখানে 1, 2,
তিনটে। তো এই প্রতিমাগুলো এই মুহূর্তে কিন্তু কালারের কাজগুলো হচ্ছে, তার জন্য কিন্তু পুরোটা দেখাতে পারছি না, যতটা পারছি চেষ্টা করছি। দেখো ভীষণ বড় একটা প্রতিমা, যার কিন্তু ওপরটাতে প্রভুন একটি কিন্তু আরও মূর্তি রয়েছে, যার কিন্তু এটাতেও চোখের কাজটা বাকি রয়েছে, যার কালারের কাজটা এই মুহূর্তে কিন্তু এইটাতে চলছে। আর এই পাশটাতে দেখালাম যে এইটাতেও দেখো এই মুহূর্তে পুরো কালারটা করলো সৌরভদা, যার চোখের কাজ এবং পুরো যে বডিটা সেটা কিন্তু ভীষণ সুন্দর করা হয়েছে। আর এই পাশে প্রায় একের পর এক কিন্তু প্রত্যেকটি প্রতিমাই সুসজ্জিতভাবে কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর 1-2 দিন পরেই যাবে পুরো প্রত্যেকটি প্রতিমালয় এবং প্রত্যেকটি আজ এবছর 2024-এর যে গণেশ উৎসব তার জন্য। এবং এই বছরের যে গণেশ উৎসব মেদিনীপুর, তার সাথে খড়গপুর সমস্ত ভিডিও কিন্তু থাকবে আমার এই চ্যানেলে। তার জন্য বলবো অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলে এসেছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর এই দিকটাতে দেখো আরও কিন্তু যে বড় বড় 3টে প্রতিমা, চলো এইটা একটু আগে দেখিয়ে নিই। সেই যে দেখিয়েছিলাম যে প্রতিমা, যে দুর্গারূপী কিন্তু এবছর গণেশ প্রতিমা, সেটা কিন্তু এইটাতে প্রস্তুত হচ্ছে, যার কিন্তু যে নিচের কালারটা সেটা কিন্তু এই মুহূর্তে অনেকটাই প্রায় প্রস্তুত হয়ে গেছে। পুরো যে বস্ত্রের কাজ কালার সেগুলো কিন্তু বাকি রয়েছে, পুরোটাই কিন্তু মাটিরই তৈরি করা হয়েছে। যার এপাশে কিন্তু লক্ষ্মী দেবী, সরস্বতী দেবী এবং নিষ্ঠাতে দেখো আরও একটি ছোট্ট গণেশ এবং কার্তিক মহারাজও কিন্তু রয়েছেন। আর নিষ্ঠাতে দুটো সিংহের কাজ কিন্তু রয়েছে। আর এখানটাতে প্রায় 10 হস্তেই কিন্তু এই গণেশ প্রতিমা রয়েছে এখানটাতে। আর এইখানটাতে আরও একটি বড় প্রতিমা, যার কিন্তু এই মুহূর্তে দেখো চোখের কাজটা হয়ে গিয়েছে। বাকি যে বস্ত্রের কাজ এবং যে গহনা এবং অস্ত্রের কাজ সেগুলো কিন্তু বাকি রয়েছে। তো ভীষণ বড় বড় কিন্তু বড় প্রতিমাও এখানে এবছর প্রস্তুত হয়েছে। আর এই বছরের এখানকার সব থেকে যে দুটো বড় প্রতিমা সেগুলো কিন্তু বাইরে এই মুহূর্তে প্রস্তুত হচ্ছে, যার ডেলিভারি কিন্তু একটু দেরিতেই রয়েছে। তার জন্য প্রায় দেখো ফার্স্ট যে সাদা কোটিংটা হয় কালারের, সেই কোটিংটা কিন্তু রয়েছে, যার ব্যাকগ্রাউন্ডটাতে ভীষণ বড় কিন্তু যে চক্রাকার একটি কাজ রয়েছে। যার দেখো পুরো আসনটা দুদিকে দুটো বড় যে ষাঁড় হয়ে থাকে, যে সেই রকম কিন্তু দুদিকে রয়েছে এবং আসনটাও কিন্তু ভীষণই বড়। তো বসে রয়েছেন পুরো আসনটাতে, একদম পায়ের উপরে পা তুলে প্রভু এখানটাতে। আর ভীষণ বড় কিন্তু এই প্রতিমাটাও রয়েছে। তার পাশাপাশি সোজাসুজি আরও একটি প্রতিমা, যেটাও কিন্তু ভীষণ বড় এবং এর যে চালচিত্র তাতে কিন্তু সাধারণের উপরে ছোট্ট ছোট্ট কলকার কাজ করা হয়েছে। 4টি হস্তে এখানেও প্রভু রয়েছেন, একটি হস্তে লাড্ডু থাকবে, একটি হস্তে আশীর্বাদ প্রাপ্তি এবং দুটোতে দুটো অস্ত্র থাকবে এই যে প্রতিমা তাতে। তো বন্ধুরা, এই ছিল এবছর খড়গপুর যে নিউ কুমারটুলি সেখানকার যে গণেশ প্রতিমা, তা কিন্তু প্রায় প্রস্তুত শেষের মুখে। তো এবারেই কিন্তু সমস্ত গণেশ প্রতিমা পেরিয়ে এভাবে এখানে কিন্তু আরম্ভ হবে যে দুর্গা প্রতিমা তারও কাজ। এই সমস্ত গণেশ প্রতিমা যাবে প্রত্যেকটি প্যান্ডেল, প্রত্যেকটি পুজো মণ্ডপে এবং ভরিয়ে দেবে সেখানকার প্রত্যেক মানুষের এই বছর গণেশ উৎসবের পুজোর আনন্দ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং এভাবেই আরও ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি।